স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সোশিওলজি অর্থাৎ সমাজবিদ্যা সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের বড় প্রশ্নর 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। এছাড়া আলোচনা করব তোমরা ছোট প্রশ্ন কিভাবে করবে যাতে তোমরা ছোট প্রশ্ন বেশিরভাগটাই কমন পাও। প্রথমেই বলে রাখি, ছোট প্রশ্নর জন্য যেগুলো তোমাদের করতে হবে, তোমাদের প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নপত্র সলভ করতে হবে। সেক্ষেত্রে তোমাদের বলবো বিগত 3 বছরের প্রশ্নপত্র তোমরা সলভ করে যাও। 2021 সাল, 2020 সাল এবং 2019 সাল এই 3টে বছরের ছোট প্রশ্ন যেগুলো পরীক্ষায় এসে গিয়েছে সেগুলো তোমরা সলভ করো। এবারে বড় প্রশ্নর সাজেশানটা তোমরা দেখে নাও। আমি তোমাদের স্ক্রিন রেকর্ডের মাধ্যমে বড় প্রশ্নর সাজেশান আলোচনা করছি। এখানে খুব কম সংখ্যক প্রশ্ন রাখা হয়েছে, এখান থেকে কোনো প্রশ্ন বাদ দেওয়ার চেষ্টা করবে না। আরেকটা বিষয় তোমাদের এখানে বলার আছে যে তোমরা যারা স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস পারচেস করতে চাইছো, তোমরা এই নম্বরে যোগাযোগ করে পিডিএফ নোটস অর্থাৎ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। বিগত বছরগুলির মতো এবছরেও স্টাডি মেটেরিয়ালের প্রাইস রাখা হয়েছে অর্থাৎ দাম রাখা হয়েছে 400 টাকা। তোমরা এই প্রশ্নগুলো তৈরি করো, যাদের মনে হচ্ছে এই প্রশ্নের অ্যান্সারগুলো দরকার অর্থাৎ স্টাডি মেটেরিয়ালটা দরকার, তোমরা এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়ালটা পারচেস করতে পারো। চলো আজকের সাজেশানটা তোমরা দেখে নাও। এবারে তোমরা সাজেশানটা দেখে নাও। প্রথমে দেখো 15 নম্বরের জন্য যেসব প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে। 15 নম্বরের প্রশ্ন পরীক্ষায় দুটো লিখতে হয় তোমাদের। দেখো 1 নম্বর যে প্রশ্নটা আছে, দেখো 1 নম্বর প্রশ্ন আছে সমাজতত্ত্ব উদ্ভবের জন্য দায়ী বিভিন্ন উপাদানগুলির সম্বন্ধে বিশ্লেষণ করো। দ্বিতীয় প্রশ্ন কার্ল মার্কস বর্ণিত ইতিহাসের বস্তুবাদী ধারণা সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন আছে সামাজিক সংহতি সম্পর্কে ডুরখেইম কি বলতে চেয়েছেন। যান্ত্রিক ওর সঙ্গেই আছে যান্ত্রিক সংহতি এবং জৈবিক সংহতির মধ্যে পার্থক্য নির্ণয় করো। তারপরে প্রশ্ন দেখো 4 নম্বরের প্রশ্ন ওয়েবারের অনুসরণে সামাজিক ক্রিয়ার গুরুত্বপূর্ণ ধারণাগুলি কি ব্যাখ্যা করো। 5 নম্বর প্রশ্ন সমাজতত্ত্বের বিকাশে জ্ঞানদীপ্তির ভূমিকা বিশ্লেষণ করো। 6 নম্বরের প্রশ্ন কার্ল মার্কসের দ্বন্দ্বমূলক বস্তুবাদের ধারণাটি ব্যাখ্যা করো। 7 নম্বর প্রশ্ন ম্যাক্স ওয়েবারের বর্ণিত কর্তৃত্বের বিভিন্ন প্রকারগুলি সংক্ষেপে আলোচনা করো। তারপরে প্রশ্ন আছে দেখো ডুরখেইম, এটা স্পেলিংটা একটু ভুল আছে, ডুরখেইম অনুসারে সামাজিক ঘটনার তত্ত্বটি আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে ম্যাক্স হেবারের আদর্শ প্রকরণ তত্ত্বটি আলোচনা করো। এবারে 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে, দেখো 5 নম্বরের প্রশ্ন, প্রথম প্রশ্ন ফরাসি বিপ্লব এবং সমাজতত্ত্বের উদ্ভবের মধ্যে সম্পর্ক নিরূপণ করো। তারপরের প্রশ্ন আছে কার্ল মার্কসের সামাজিক শ্রেণীর তত্ত্ব আলোচনা করো। পরের প্রশ্ন ডুরখেইম বর্ণিত সামাজিক ঘটনার ধরনগুলির ওপর একটি টীকা লেখো। তারপরের প্রশ্ন ম্যাক্স ওয়েবারের আদর্শ প্রকরণ তত্ত্বটি আলোচনা করো। তারপরে প্রশ্ন ম্যাক্স ওয়েবারের ভেরনেস্টনের ধারণাটি সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন আইনানুগ যুক্তিসিদ্ধ কর্তৃত্বের গুরুত্ব লেখো। তারপরের প্রশ্ন আছে সামাজিক সংহতির একটি উপাদান হিসাবে কর্তৃত্ব ব্যাখ্যা করো। পরের প্রশ্ন সামাজিক তত্ত্বের উদ্ভবে শিল্প বিপ্লবের ভূমিকা লেখো। পরের প্রশ্ন আছে ম্যাক্স ওয়েবারের আদর্শ প্রকরণ তত্ত্বটি আলোচনা করো। নেক্সট প্রশ্ন সমাজতত্ত্বের উত্থানের কারণগুলি লেখো। 11 দাগের প্রশ্ন ম্যাক্স ওয়েবারের সামাজিক ক্রিয়ার তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো। তারপরে ডুরখেইম বর্ণিত বিভিন্ন প্রকারের সামাজিক সংহতির বিষয়ে আলোচনা করো। নেক্সট প্রশ্ন মার্কসের শ্রেণী সংগ্রাম ধারণাটি সংক্ষেপে আলোচনা করো। তারপরে প্রশ্ন আছে শ্রম বিভাজন ও সামাজিক ঐক্যের সম্পর্ক নিরূপণ করো। এই ছিল তোমাদের টোটাল সাজেশান।